শিক্ষিত যুবতী যারা এখনো কাজকর্ম পায়নি তারা কি অ্যাপ্লাই করতে পারবে ছিল সেটা মাসিক না সেটা বাৎসরিক সেটা ঘোষণা হয়নি, কিন্তু লিখিত যেটা এসছে সেখানে দেখা গেছে যে বাৎসরিক 1 লাখ টাকার কথা বলা হয়েছে। ডিসাইড করে উঠতে পারছি না যে আমরা অ্যাপ্লিকেশন করবো কিনা বা আমরা এলিজিবল কিনা। সেখানে বাজেটে যুবশক্তি বা যুবসাথী বা ভরসা প্রকল্পের নামে যুবকদের জন্য যে প্রকল্পের ঘোষণাটি হয়েছে সেই ঘোষণায় রয়ে গেছে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলির জন্য কিন্তু কারা পাবে কারা পাবে না এখনো পর্যন্ত আমরা ডিসাইড করে উঠতে পারছি না যে আমরা অ্যাপ্লিকেশন করবো কিনা বা আমরা এলিজিবল কিনা। সেখানে কি কি দেওয়া হয়েছে, ফার্স্ট যে প্রবলেমটা দেওয়া হয়েছিল সেটা ইনকাম সংক্রান্ত, কারণ সেখানে বাজেট ঘোষণার সময় বলা হয়েছিল পারিবারিক আয় 1 লাখ টাকা। যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম সেটা মাসিক না সেটা বাৎসরিক সেটা ঘোষণা হয়নি, কিন্তু লিখিত যেটা এসছে সেখানে দেখা গেছে যে বাৎসরিক 1 লাখ টাকার কথা বলা হয়েছে। অর্থাৎ বছরে যাদের 1 লাখ টাকা ইনকাম যে পরিবারের, সেই পরিবার কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না এই যুবশক্তি বা যুবসাথী বা ভরসা প্রকল্পে। এখন প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকা তো প্রত্যেক পরিবারেরই ইনকাম হবে, পারিবারিক ইনকাম যদি ধরা হয় তাহলে অবশ্যই 1 লাখ টাকা হবে। কিন্তু পরে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে কিন্তু কারেকশন করেছেন, সে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন ইনকাম ট্যাক্স পেই তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সেখানে তিনি বলেছেন এটা পারিবারিক আয় অবশ্যই সেটি বাৎসরিক নয়, সেটি হচ্ছে মাসিক। অর্থাৎ মাসিক যাদের ইনকাম 1 লাখ টাকা তারা পাবে না, কিন্তু যাদের পারিবারিক আয় মাসিক 1 লাখ টাকার কম তারা কিন্তু এই প্রকল্পের যোগ্য। এবং এজ গ্রুপ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 45, অর্থাৎ 21 বছর থেকে 45 বছরের মধ্যে যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যুবসাথী যেটা ছিল সেখানে কিন্তু যুবক এবং যুবতী সবাইকেই কিন্তু ইনক্লুড করা হয়েছিল। এখানে যুবকদের কথাই বলা হয়েছে বারবার, যখন বাজেটে ঘোষণা হয়েছে তখনই যুবকদের কথা বলা হয়েছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখনও কিন্তু যুবকদের কথা বলেছেন। ফলে এখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, তাহলে যুবতীরা কি, যারা শিক্ষিত যুবতী যারা এখনো কাজকর্ম পায়নি তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। এই প্রকল্পে আবেদন করার জন্য এখন প্রচুর সময় রয়েছে, কারণ অক্টোবর মাসে গিয়ে এই টাকা পাওয়া যাবে, ডিক্লেয়ার করা হয়েছে। অক্টোবর মাসে যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা পাবে 3000 টাকা, এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তারা পাবে 2000 টাকা। এর এখনো পর্যন্ত ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি, ক্লিয়ার ইনস্ট্রাকশন আসবে যে কোন গ্রুপে কত টাকা করে। তবে এই দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, 3000 টাকা যারা গ্র্যাজুয়েট, আর যারা গ্র্যাজুয়েটের থেকে কম তাদের হচ্ছে 2000 টাকা করে, এটাও এখনো পর্যন্ত জানানো হয়েছে। এছাড়া আরও একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে পারিবারিক যদি কোনো ব্যক্তি তাদের পরিবারের একজন সদস্য যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে যুবশক্তি বা যুবসাথী বা এই ভরসা প্রকল্প কিন্তু পাবেন না। এই যেটা দেওয়া হয়েছে এরও সত্যতা কতটা এবং কতটা এটাকে মানা হবে তা নিয়েও এখন পর্যন্ত সন্দেহ রয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো বাড়ি নেই, 99% বাড়িতে কিন্তু কোনো না কোনো ব্যক্তি তারা সরকারি প্রকল্পের সুবিধা পায়। তাহলে এটাকেই যদি স্ট্রিক্ট করা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা যুবক রয়েছি যারা অ্যাপ্লিকেশান করতে চাইছি তারা কিন্তু এই প্রকল্পের আওতার বাইরে চলে যাব। তো এখনও পর্যন্ত এর ক্লিয়ারিটি আসতে অনেক বাকি। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, ধীরে ধীরে যা আপডেট আসতে থাকবে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।